বাতাসে দুল খাওয়া মধুমাখা, বাতাসে দুল খাওয়া মধুমাখা, তিনি মোর কামলিওয়ালা। আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নের তারা মুহাম্মদ নবী পিয়ারা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা اللہ مولانا۔ وہ شہر محبت جہاں مصطفیٰ ہے، وہی گھر بنانے کو دل چاہتا ہے۔ جوڑے ہے نا سبحان اللہ، جوڑے بولا جاوے نا سبحان اللہ۔ ٹھیک ہے ছেড়ে দেন ছেড়ে দেন অসুবিধা হলে বন্ধ করে দেন। ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर, वो सोने से कंकर, वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है, नजर में बसाने को दिल चाहता है। सितारों से ये चाँद कहता है हर दम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। सितारों से ये चाँद कहता है हर दम, तुम्हें क्या बताओ वो टुकड़ों का आलम। इशारे में आका, इशारे में आका कि इतना मजा था, इशारे में आका कि इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। जो बोले ना सुभान अल्लाह। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने क्या घर पे छोड़ा है, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने क्या घर पे छोड़ा है, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ मालो दौलत, वहाँ मालो दौलत कि क्या है जरूरत, जहाँ जा लुटाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना वाला কোরআনে এত নবীজির শান, মুসলমান দেখো না। কোরআনে এত নবীজির শান, মুসলমান দেখো না। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। জোরে হয় না সুবহানাল্লাহ। কোরআনে এত
এত নবীজির শান মুসলমান দেখো না কোরআনে এত নবীজির শান মুসলমান দেখো না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফাআত করবেন দয়ার নবী হাদিসে ঘোষণা জোরে হয় না সুবহানাল্লাহ রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফাআত করবেন দয়ার নবী হাদিসে ঘোষণা তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না জোরে হয় না সুবহানাল্লাহ খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্যকে ডাক দিয়ে বলে নবী ডুবন্ত সূর্যকে ডাক দিয়ে বলে নবী আলী নামাজ পড়ো না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা प्यारे हाजिराने महफिल उपस्थित दिन दरदी इस्लाम दरदी আমার সামনে বসে থাকা আমার পিতৃতুল্য আমার বাপজান চাচাজানেরা আমার সামনে বসে আছেন কাবা শরীফের হাজী মসজিদের নামাজি যাদের ওপর আমার আল্লাহ সহ আল্লাহর ফারিস্তারাও রাজি আমার সামনে বসে থাকা আমার মুরব্বী চাচাজানেরা আরো উপস্থিত আছেন এই মাহফিলের উজ্জ্বল নক্ষত্র আমার সমবয়স্ক ইয়াং জেনারেশন ভাইয়েরা এছাড়া আরো উপস্থিত আছেন এই মাহফিলকে উজ্জ্বল করে রেখেছেন সেনহের বাচ্চারা পর্দার অন্তরালে থাকা ধার্মিকা আমারই মা ও বোনেরা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ আরো জানাই যারা ইহকালে নাই পরলোক গমন করেছেন আমাদের সাথে ওঠা বসা চলা ফেরা সব কিছুকে ত্যাগ করে দিয়ে আমাদের সাথে হয়তো গত বছরে এরকম জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলের মধ্যেও এসে বসেছিলেন কিন্তু এবছরে আর নাই আমাদের সাথে ওঠা বসা চলা ফেরা সব কিছুকে ত্যাগ করে দিয়ে মাত্র ৩.৫ হাত জায়গা অধিকার করে আছেন কিসের আশায় আছে তারা জোরে বলেন ইলা ইয়াউমাল কিয়ামা রোজ হাসরের দিনের আশায় আছেন কিয়ামতের দিনের আশায় আছেন সেই দিনের অপেক্ষায় আছেন সেই দিন অপেক্ষারত আছেন সেই দিনের অপেক্ষায় আছেন সেই কিয়ামতের দিনের আশায় আছেন তাদেরকেও
জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেছেন। বিশ্বনবী বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শত শত দরুদ ও সালামের নজরানা পাঠ করছি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, মাশাআল্লাহ, আপনারা এতক্ষণ ধরে জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিলের মধ্যে কিন্তু এসে বসে আছেন। কথা ঠিক না বেঠিক? আস্তে আস্তে আমি আর ভূমিকা আপনাদের সামনে লম্বা চওড়া করব না, আস্তে আস্তে করে জলসার দিকে আগিয়ে যায়। দু একটি কথা মাঝে মধ্যে আল্লাহ পাক জানাচ্ছেন, এটা হচ্ছে জিক্রুল্লাহ। বেশি 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 করে তোমরা জিকির করো, আল্লাহকে স্মরণ করো। এই জিকিরের অর্থ কিন্তু আছে। এই জিকিরের অর্থ যেমন রব্বুল আলামিন আল্লাহ পাক কি জানাচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে আল্লাহ পাক জিকিরের অর্থ কোরআনকে করলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক অন্য জায়গায় জানাচ্ছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এখানে আল্লাহ পাক জিকিরের অর্থ আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়া মা ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সুআদা। এখানে আল্লাহ পাক জিকিরের অর্থ শরীয়তকে করলেন। এখানে জিকিরের অর্থ আল্লাহ শরীয়তকে করলেন। আবার আল্লাহ পাক অন্য জায়গায় কি জানাচ্ছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এখানে আল্লাহ পাক জিকিরের অর্থ নামাজকে করলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন আল্লাহ জিকির করার কথা কিন্তু আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বারবার জানিয়েছেন। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি অন্তরে সুখ শান্তি পেতে চাও, তোমরা যদি সুখ শান্তি পেতে চাও, তোমরা যদি অন্তরে সুখটা পেতে চাও, তাহলে আমি রব্বুল আলামিন আল্লাহ পাকের জিকিরটা করে না। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা, তোমাদের মনে যখন দুঃখ হবে, তোমরা তখন আমি আল্লাহকে স্মরণ করবে। রব্বুল আলামিন আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়ে দিলেন, আযকুরুনি আযকুরকুম। আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করে নাও, তাহলে আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকেও স্মরণ করে নেব। উদউনি লিয়াস্তাজিব লাকুম। আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, তাহলে আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের ডাকেতে সাড়া দিয়ে দেব। রব্বুল আলামিন আল্লাহ কি জানালেন, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বান্দা বান্দিরা যখন ঈশার নামাজটা আদায় করে নেয়, ঈশার নামাজটা কমপ্লিট করে নেয়, ঈশার নামাজটা আদায় করে নিয়ে, ঈশার নামাজটা যখন সম্পূর্ণ করে নেয়, ঈশার নামাজটা সম্পূর্ণ করে নিয়ে এক আল্লাহ পাকের জিকির আজগারের মধ্যে মশগুল হয়ে যায়। কোন বান্দা বান্দি যখন, আল্লাহ পাকের কোন বান্দা যখন একা একা আমার রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করে, ওই বান্দাকে তখন আমার আল্লাহ পাক স্মরণ করে থাকে। এ তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বান্দা বান্দিরা যখন বিভিন্ন জায়গা থেকে এসে এক জায়গাতে বসে বসে আল্লাহর জিকির আজগার করতে থাকে, আল্লাহকে স্মরণ করতে থাকে, ওই সকল বান্দা বান্দিদেরকে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক একা স্মরণ করেন না, ওই সকল বান্দা বান্দিদেরকে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ফেরেশতাদের মাহফিলেতে স্মরণ করে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই সকল বান্দা বান্দিদেরকে আমার রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদের মাহফিলেতে স্মরণ করে থাকে। তাহলে এবার বলেন, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিলেতে বসার দরকার আছে না নাই? কথা বলে না, জোরে বলে আছে। সেই জন্য তো জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল করতে হয়। এই মাহফিলেতে যতক্ষণ বসবেন, আল্লাহ পাকের খাস রহমতটা আপনার আমার উপরে নাজিল হতে থাকবে, জোরে বলেন না সুবহানাল্লাহ।
কথা বুঝতে পারলেন? রব্বুল আলামিন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছেন যে তোমরা যদি অন্তরে সুখ শান্তি যদি পেতে চাও তাহলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এই সুখ শান্তি কিন্তু দুই রকম ভাবে আপনি পেতে পারেন। সুখ শান্তি আপনি দুই রকম ভাবে আপনি পাবেন। খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন। এরকম ওয়াজ কিন্তু সবাই আপনাদেরকে শোনাবে না, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এর একটু আগে বারবার করে আমি কোরআন মাজিদের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে জিকির করতে হবে, আল্লাহর বেশি বেশি করে স্মরণ করতে হবে। এবার বাস্তব উদাহরণ দিচ্ছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাকের এই যে জিকির, আল্লাহ পাকের এই স্মরণ, এই সুখ শান্তি কিন্তু আপনি দুই রকম ভাবে পাবেন। কথা বুঝতে পারলেন? এই সুখ শান্তি দুই রকম ভাবে পাবেন। একটা হচ্ছে আপনার শারীরিক সুখ, একটা হচ্ছে আপনার অন্তরের সুখ। এই শারীরিক সুখটা আপনি কেমন ভাবে পাবেন? আপনি যখন বাজার থেকে ঘেমে ঘামে যখন আসবেন, আপনার শরীরটা বড্ড গরম হয়ে গেছে, উইক হয়ে গেছে, বাড়ির মধ্যে যাদের এসি আছে, বাড়ির মধ্যে গিয়ে যদি এসিটা অন করে দেওয়া হয় তাহলে শরীরের মধ্যে একটা ঠান্ডা লাগে না? ঠান্ডা হাওয়া একটা লাগে না ভাই? ঠান্ডা হাওয়া লাগে না? খুব ভালো লাগে। এই কিছুক্ষণ আগে যখন বাড়ির মধ্যে ছিলাম, দেখি হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। এই কারেন্টটা যখন চলে গেছে বড্ড গরম হচ্ছে, আবার দেখেন আপনারা যখন ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন তখন আরাম লাগছে না? এটা কি অন্তরের সুখ না শারীরিক সুখ? শরীরের সুখ একটা পাচ্ছি আমরা, একটা শারীরিক সুখ পাচ্ছি। আপনি এখান থেকে কষ্ট করে কোথায় যাবেন? কলকাতায় যাবেন। কলকাতায় যাওয়ার জন্য আপনি যদি বাসে করে যান, ট্রেনে করে যান, আপনার কষ্ট হবে। কিন্তু আপনি যদি 30 লাখ টাকা দামি গাড়ি করে যান, ফেরারি গাড়ি করে গেলেন, হ্যাঁ, মার্সিডিজ গাড়ি করে গেলেন, BMW গাড়ি করে গেলেন, তাহলে আপনি আরাম পাবেন না পাবেন না? কথা বলে না, জোরে বলে। আরাম পাবেন। এতে হচ্ছে আপনার শারীরিক সুখটা পেয়ে যাবেন। আপনারা এতক্ষণ ধরে এত কষ্ট করে, এত মেহনত করে আপনারা একটা চটের ওপরে বসে আছেন, একটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আল্লাহ রসুলের মহাব্বতে আপনারা এই মাহফিলের মধ্যে এসে কষ্ট করে বসে আছেন। কিন্তু যাদের বাড়ির মধ্যে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা দামি বড় বিল্ডিং আছে, আর তাদের যখন বিছানাটা যখন 40,000 50,000 60,000 টাকা দামি যাদের ওই খাট পালং আছে, ওই খাট পালংয়ের ওপরে যখন শুবে তাহলে আরামের ঘুম একটা হবে না ভাই? হবে। এই আরামের ঘুমটা কিন্তু তারা যেতে পারবে। কেন বলেন তো? কারণ তার টাকা আছে। এই টাকা পয়সার মাধ্যমে আপনি শারীরিক সুখটা পেয়ে যাবেন, শরীরের সুখ পাবেন। আপনি আরামের সাথে কলকাতায় চলে যেতে পারলেন, বাড়ির মধ্যে গিয়ে আপনি একটা সুন্দর ঘুমাতে পারলেন, আরামের সাথে একটা ঘুমাতে পারলেন। কিন্তু এই টাকা পয়সার মাধ্যমে কিন্তু আপনি অন্তরের সুখটা পাবেন না। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই টাকা পয়সা আপনার আছে, কিন্তু আপনি যদি কলকাতায় 2 দিন থেকে 3 দিনের মাথায় আপনি যদি ঘরে আসেন, আর ঘরে আসার পরে আপনার স্ত্রী যদি ঝগড়া লেগে যায় যে তুমি কোথায় ছিলে বলো, নিশ্চয়ই তোমার সাথে নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার আছে, এইরকম যদি করে, আর এই বেলা ওবেলা যদি খিটিস করে, যদি আপনাকে সন্দেহ করা আরম্ভ করে দেয়, তাহলে অন্তরের মধ্যে কি সুখ শান্তি থাকবে ভাই? কথা বলেন না, জোরে বলেন। স্ত্রী যদি আপনার উপরে খিটিস করে, সব সময় যদি সন্দেহ করে, আর বাজারের মধ্যে আপনাকে বাজার করতে পাঠিয়েছে, কি বলে পাঠিয়েছে গো? বাজার করতে পাঠিয়েছে আপনাকে, যে আপনাকে বলে পাঠিয়েছে যে আপনি সিম আনার জন্য, আপনাকে বাজারে আপনাকে ডিম আনার জন্য পাঠিয়েছে। কিন্তু আপনি যদি সিম নিয়ে চলে আসেন, তাহলে তো স্ত্রী বলবে যে হাট্টিমা টিম, তোমাকে আনতে বলেছি ডিম, আর তুমি নিয়ে এসেছো সিম, তুমি একটা হাট্টিমা টিম। বলবে না বলবে না? বলে। তোমাকে ডিম আনতে বলেছি আর তুমি সিম এনেছো। আর তখন আবার স্বামী কি উত্তর দেবে? যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, আগে জানলে বিয়ে করতাম না, এমন ঝগড়া টেবো। কথা ঠিক না বেঠিক? তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হবে না হবে না? এই ঝগড়া যখন হবে, অন্তরের মধ্যে কি সুখ শান্তি থাকবে ভাই? অন্তরের মধ্যে সুখ শান্তি থাকবে না। আর অন্তরের মধ্যে সুখ শান্তি কোথায় পাবেন? আল্লাহর পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক জানাচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দারা, তোমরা যদি অন্তরে সুখ শান্তি পেতে চাও, আমি আল্লাহকে স্মরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও জওয়ান যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা বান্দীরা, তোমরা যদি অন্তরে সুখ শান্তি পেতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও, তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও, তোমরা আমি আল্লাহকে স্মরণ করে নাও। অন্য জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিলেন,
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দিরা তোমরা কি তাকাও না ওই সমস্ত মরুভূমির দিকে তাকাও না, ওই সমস্ত মরুভূমির দিকে তাকাও না, ওই সমস্ত মরুভূমিতে ওই যে উটগুলো থাকে, ওই উটের পালের দিকে কি তোমরা তাকাও না? আমার বান্দারে তোমরা কি ওই সমস্ত উটের পালের দিকে তাকাও না? আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদেরকে কেমন ভাবে সৃষ্টি করেছি, তাদেরকে তোমরা কি দেখতে পাও না? রব্বুল আলামিন আল্লাহ পাক উটের দিকে তাকাতে বললেন। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রব্বুল আলামিন আল্লাহ পাক উটের দিকে কিন্তু তাকানোর নির্দেশ দিলেন। ও জওয়ান যুবকেরা, আমার তরুণেরা, এই মরুর জাহাজ বলা হয়, উটকে কিন্তু মরুর জাহাজ বলা হয়। ইংরেজিতে যাকে ক্যামেল বলা হয়, ইংরেজিতে যাকে ক্যামেল বলা হয়, বাংলাতে তাকে উট বলা হয়, উষ্ট বলা হয়। এই তরুণ যুবকেরা লক্ষ্য করেন, খেয়াল করেন, এই মরুভূমির জাহাজ উট দেখতে লাগে ভালো, আল্লাহ পাক তাই তো তাকে সৃষ্টি করে দিল। এই মরুভূমির জাহাজ উট কোনো কিছু ভক্ষণ না করে, কোনো কিছু পানাহার না করে, কোনো কিছু খাওয়া দাওয়া না করে, একদিন দুদিন তিন দিন নয় 8 দিন পর্যন্ত আল্লাহ পাকের এই জমিনেতে বসবাস করতে পারে। এই তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মরুভূমির জাহাজ উট মাত্র 2 কেজি যদি ঘাস দানা খায়, মাত্র 2 কেজি ঘাস দানা খেয়ে একদিন দুদিন তিন দিন নয় 1 মাস পর্যন্ত আল্লাহ পাকের এই জমিনেতে বেঁচে থাকতে পারে। ও জওয়ান যুবকেরা, এই উটের মধ্যে আল্লাহ পাক এমনই কোয়ালিটি গুলো দিয়েছে, এমনই বৈশিষ্ট্য গুলো দিয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তাই তো আল্লাহ পাক বারবার করে জানালেন, তোমরা উটের দিকে দেখো, তোমরা উটের দিকে দেখো। এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবারা, এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, পিঠের মধ্যে যদি 2 কুইন্টাল মালপত্র নেয়, 2 কুইন্টাল মালপত্র নিয়ে গরম বালির ওপর দিয়ে হেঁটে 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 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। এই উট হলো এমনই এক ধরনের প্রাণী, পিঠের মধ্যে যদি কোনো কিছু মালপত্র না দেওয়া হয়, সামানপত্র না দেওয়া হয়, হেঁটে 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 গরম বালির ওপর দিয়ে 300 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাত্র যদি 2 কেজি ঘাস দানা পান করে তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর যদি কোনো কিছুই ভক্ষণ না করে তাহলে 8 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার যদি পিঠের মধ্যে যদি মালপত্র নাই, তাহলে 2 কুইন্টাল মালপত্র নিয়ে গরম বালির ওপর দিয়ে আপনি আমি 1 কিলোমিটার হাঁটতে পারবো ভাই? কথা বলে না, জোরে বলে। 1 কিলোমিটার আপনার আমার দ্বারা হাঁটা সম্ভব নয়। সেখানে গরম বালির ওপর দিয়ে হেঁটে 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 কত কিলোমিটার যাচ্ছে? হেঁটে 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 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা, এগুলো কি ওই প্রাণীর দ্বারা কি সম্ভব ছিল আল্লাহ পাক যদি না চাইতো? কথা বলে না, জোরে বলেন। এসব তো আল্লাহ পাকেরই সৃষ্টি, এগুলো তো আল্লাহ পাকেরই সৃষ্টি। পিঠের মধ্যে যদি কোনো কিছু মালপত্র না নেয়, কোনো কিছু সামানপত্র ছাড়া হেঁটে 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 300 কিলোমিটার পর্যন্ত গমন করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র যদি 3 মিনিট সময় দেওয়া হয় তাহলে 200 লিটার পানি পর্যন্ত পান করে ফেলা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তার মধ্যে কে দিয়েছে? জোরে বলেন। এগুলো কি অস্বীকার করার কোনো জায়গা আছে? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যদি অস্বীকার করা হয় তাহলে কিন্তু ঠিকানাটা খুব একটা ভালো জায়গায় যাবে না ভাই। অস্বীকার যারা করেছে তাদের কিন্তু স্থান জাহান্নামের মধ্যে কিন্তু হয়েছে। খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে। বৈশিষ্ট্যগুলো খুবই ভালো আল্লাহ পাক সৃষ্টি করে দিল। জোরে হয় না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বৈশিষ্ট্যগুলো খুবই ভালো আল্লাহ পাক সৃষ্টি করে দিল। মরুর বুকে আছে দেখো, মরুর বুকে আছে দেখো, দেখতে লাগে বড় ভালো। খোলো খোলো ও কোরআন খোলো, তাদের কথা আল্লাহ বলে
দিল। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খোলো খোলো ও গো কোরআন খোলো, তাদের কথা আল্লাহ বলে দিল। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ পাক বলেছে না বলেনি? ও ভাই জানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই সমস্ত নিয়ামতগুলো কিন্তু রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে দেখার জন্য বলেছেন। এই সমস্ত নিয়ামতগুলোকে দেখবেন, এই সমস্ত নিয়ামতগুলোকে দেখবেন, আল্লাহর দরবারে শুকরিয়াটা যাপন করবেন। রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা বান্দিরা, তোমরা যদি শুকরিয়া যাপন করো, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়াটা যাপন করো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদের নিয়ামতের মধ্যে আরো বৃদ্ধি করে দেব। তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দেবো, তোমাদের নিয়ামতগুলোকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেবো। আশকুরুলি ওয়ালি ওয়ালিদাইন। আমার আল্লাহ পাক বলছেন যে তোমরা, আমি আল্লাহর তোমরা শুকরিয়া যাপন করো, আর তোমাদের পিতা মাতার তোমরা শুকরগুজার হও। পিতা মাতার খেদমত করো, পিতা মাতার শুকরগুজার হও। তোমাদের উপরে তোমাদের পিতামাতারা যদি চাইতেন, তারা তোমাকে অনেক ছোটবেলায় কিন্তু মেরে ফেলতে পারতো না? পারতো না? আমাদেরকে যখন 1 মাস বয়স ছিল তখন আমাদেরকে মেরে ফেলতে পারতো না? আমাদেরকে মেরে ফেলতে পারতো। আস্তে করে চাইলেই গলাটা টিপে ধরলে আমি আপনি তো মারা যেতাম। কিন্তু আল্লাহ পাকের কি রহম দেখেন, পিতামাতা আমাদেরকে কত কষ্ট করে, কত ভালোবেসে, কত লালিত পালিত, কত মেহনত করে, কত ভালোবেসে আপনাকে আমাকে বড় করেছে, আপনাকে আমাকে এত ভালোবাসা দিয়েছে। কিন্তু সেই সমস্ত ছেলেগুলো দেখেন, আজকে বয়স হয়ে যাবার পরে, বড় হয়ে যাবার পরে, সাবালক হয়ে যাবার পরে, জওয়ান হয়ে যাবার পরে, তারাই আবার কিন্তু পিতা মাতাকে ধরে মারে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এরকম সমাজের বুকে কিছু ছেলে আছে না? নাই? আছে। আপনাদের এলাকার লোকেরা মাশাআল্লাহ খুব ভালো। কথা ঠিক না বেটি? সব জায়গায় আছে। বলেন কি কঠিন পরিস্থিতি, কথা বুঝতে পারলেন? যাই হোক, আমি যে কথা বলছিলাম, রব্বুল আলামিন আল্লাহ তাহলে কি জানাচ্ছেন, তোমরা যদি শুকরিয়া যাপন করো, আমি আল্লাহ তোমাদের উপরে নিয়ামতগুলোকে, তোমরা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া যাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। যুবকেরা, আমার তরুণেরা, আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই জমিনকে বিছানার মতো করে তৈরি করেছি। আমি এই জমিনকে বিছানার মতো করে তৈরি করেছি। আল্লাহ জানেন, আর পবনকে বেগের মতো করে সৃষ্টি করেছি। আর বলেন না সুবহানাল্লাহ। এই জমিনকে আল্লাহ তখন সৃষ্টি করেছিলেন, এই পৃথিবীকে যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, পৃথিবী তখন আল্লাহ ভয় থরথর করে কি করে পাহাড় পর্বতগুলোকে ঠিক ঠিক জায়গায় আল্লাহ পাক ঘিরে দিলেন। এই আপনারা পাহাড় দেখেছেন তো নাকি? জি, দেখেননি? কথা বলে না। আপনারা মনে সবাই দেখেন না, আমার মনে হচ্ছে দেখেছেন সবাই। তাহলে মাশাআল্লাহ আপনারা অনেকেই দেখেছেন। আমি মাশাআল্লাহ আপনাদের দোয়া, হুজুরের দোয়া, হুজুরের দোয়া, আব্বাজান হুজুরের দোয়া ভাই আল্লাহ একবার করি এবং পাঠিয়েছে গাছ বলে। কথা বলতে পারলে 2.5 থেকে 3 ঘন্টা আপনার শুধু উঠতেই লেগে যাবে। যেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপে যে দংশন করেছিল না, সাপ কামড়েছিল, আপনারা জানেন তো নাকি? জি,
সাপ কামড়েছিল না? যে একটা গুহার মধ্যে একটা যে ওই গুহার মধ্যে যিনি ওখানে গিয়ে যে অবস্থান করেছিলেন, দুশমনেরা যখন খুঁজতে এসেছিল, বিশ্বনবী বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক হুজুর ওখানে অবস্থান করেছিলেন। সমস্ত ওই যে ফুটোগুলোতে, ওই গর্তগুলোতে হয়তো আবু বকর সিদ্দিক হুজুর উনি কি করলেন, কাপড়গুলো দিয়ে আর দিয়ে তিনি ওই জায়গাগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু একটা ফুটো থেকে সাপ এসেছিল না? আসেনি? এসেছিল না? ওই যে দংশন করেছিল, সাপ কামড়ে নিয়েছিল, হয়তো আবু বকর সিদ্দিক হুজুরের চোখের পানিটা আমার রাসূলুল্লাহ চেহারায় গিয়ে পড়েছিল। কথা ঠিক না বেঠিক? এই ঘটনা আপনাদের জানা আছে। কিন্তু এই ঘটনা, এই ওয়াকিয়াটা যে জায়গায় ঘটেছিল সেই পাহাড়টার নাম হচ্ছে গাহরে সুর। যারা বলেন না সুবহানাল্লাহ। এই গাহরে সুর ওই আলহামদুলিল্লাহ ওই পাহাড়ে গিয়ে আল্লাহ পাক সে অবস্থান করার সে তৌফিক দান করেছিলেন। সেখানে গিয়ে মাশাআল্লাহ আমি সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে 4 রাকাত নফল নামাজও পড়ে এসেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক যখন এই পৃথিবীকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাকের এই ভয়ে পৃথিবী তখন কাঁপতে আরম্ভ করছিল। আপনারা একটু চিন্তা করেন, এই জিনিসটা কাঁপছে না কাঁপে না? কাঁপছে না? এই জিনিসটা কাঁপছে। কিন্তু এই চারিদিকে, 3 দিকে 4 দিকে যদি পেরেক মেরে দেওয়া হয় আর কাঁপবে? কথা বলে না, জোরে বলে আর কাঁপবে না। এইরকম ভাবে আল্লাহ পাক এমনই ভাবে সৃষ্টি করলেন, পাহাড় পর্বত দিয়ে আল্লাহ পাক এমনই ভাবে ঘিরে দিলেন, পৃথিবী তখন কাঁপা বন্ধ হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই জন্যই তো আল্লাহ পাক কি বলছেন, যে তোমরা দেখো, কুল সিরু ফিল আরদ, তোমরা চারিদিকে একটু ঘুরে দেখো না যে আমি আল্লাহ পাক কেমন ভাবে সৃষ্টি করেছি, পৃথিবীটাকে কেমন ভাবে সৃষ্টি করেছি, এই মেঘ, এই আসমানকে কিভাবে সৃষ্টি করেছি, তো এই জমিনকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি, একটু দেখো না। দেখো, আর দেখার পরে কি করবে? তোমরা শুকরিয়া যাপন করবে। আর তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, আমার তরুণ যুবকেরা, আমার তরুণীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। আল্লাহ পাকেরই সব সৃষ্টি। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত কিন্তু মানুষকে করেছেন। এ তরুণ যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম, আদমকে আল্লাহ পাক উচ্চ মর্যাদার অধিকারী করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, রব্বুল আলামিন আল্লাহ পাক মানুষকে সুন্দর চেহারা দিয়ে কিন্তু বানিয়ে দিয়েছেন। এ তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করলেন, কিন্তু এই মানুষ কি করছে? মাছেদেরকে পর্যন্ত আয়ত্তে করে নিচ্ছে। কথা ঠিক না বেঠিক? আপনারা দেখেন এই ডলফিন মাছগুলোকে মানুষ যেভাবে ট্রেন করছে, যেভাবে তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে, যেটা বলছে ডলফিন মাছ সেইভাবে শুনছে। কথা ঠিক না বেঠিক? হাতিকে যেটা বলছে হাতি তাই শুনছে। আছে না নাই বলেন? উটকে যেটা বলছে সেটাই শুনছে, ঘোড়াকে যেটা বলছে সেটাই শুনছে। আল্লাহ মানুষকে এত সুন্দর করেছে। আবার দেখেন, সব প্রাণীরা যখন খাবার খায় তখন তারা দেখবেন মাথা নিচু করে খায়। উট যখন খাবার খাচ্ছে মাথা নিচু করে খাচ্ছে, ছাগল যখন খাবার খাচ্ছে মাথা নিচু করে খাচ্ছে, গরু যখন খাবার খাচ্ছে মাথা নিচু করে খাচ্ছে, আর মানুষ যখন খাবার খাচ্ছে তখন মাথা উঁচু করে খাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এত সুন্দর আল্লাহ পাক সিস্টেমও করে দিয়েছে। দেখেন, আবার আমাদের নাকের 2টো ফুটো আল্লাহ পাক চাইলে তো পিছনের দিকে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক সামনের দিকেই দিয়েছেন। কারণ তোমরা যখন খাবার খাবে, খাবারটা যদি বাসি হয়, খাবারটা যদি খারাপ হয়, তোমাদের যদি নাকের ফুটোটা যদি পিছনের দিকে হয়, তাহলে তো তোমরা ডাইরেক্ট খেলিলে, পচা খেলে তো তোমাদের পেটের মধ্যে রোগ হবে। কথা ঠিক না বেঠিক? রোগ হবে। তাহলে আল্লাহ পাক কি করলেন? নাকের ফুটোটা আল্লাহ পাক সামনে দিলেন, যে তোমরা খাবারটা যখন খাবে ডাইরেক্ট তোমরা নাকের কাছে গিয়ে একবার শুঁকে নেবে, যে না টেস্টফুল, ইলিশ মাছের সেন্ট শুনতে শুনতে তোমাদের পেটের মধ্যে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর সিস্টেম করে দিয়েছেন, কত সুন্দর সিস্টেম। তারপরে কি বলছেন? যে তোমরা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যাপন করো। কথা বুঝতে পারলে? নিয়ামত পেয়েছি, শুকরিয়া যাপন করতে হবে। একটু বাস্তব উদাহরণগুলো দিচ্ছি, একটুখানি মিলিয়ে নেবেন। বাস্তব উদাহরণগুলো শুনে একটুখানি বোঝার চেষ্টা করবেন, আর আল্লাহর দরবারে গিয়ে একটু শুকরিয়া যাপন করবেন। বাড়িতে গিয়ে একটু চিন্তা করবেন যে বাস্তব উদাহরণগুলো একটু দিচ্ছি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। ও ভাই জানেরা, নওজওয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, ও আমার মুরব্বীরা, ও আমার মা বোনেরা,
শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আটলান্টিক মহাসাগর থেকে আরম্ভ করে ভারত মহাসাগর থেকে আরম্ভ করে এই সমস্ত বড় বড় মহাসাগরগুলোতে এক ধরনের প্রাণী দেখা যায় যার নাম হলো নীলতিমি ভাই। এক ধরনের প্রাণীকে দেখা যায় যার নাম হলো নীলতিমি ভাই। এই নীলতিমি প্রাণীটা এমনই এক ধরনের প্রাণী যার জিহ্বার উপরে একজন, দুজন, তিনজন নয় 15 জন লোক দাঁড়িয়ে থাকতে পারবে। তরুণ যুবকেরা, এত বড় প্রাণীটা একটুখানি খেয়াল করেন, লক্ষ্য করেন। এই নীলতিমি প্রাণীটা এমনই এক ধরনের মাছ, এই নীলতিমি প্রাণীটা এমনই এক ধরনের প্রাণী যার একটা হৃৎপিণ্ড হলো একটা প্রাইভেট কার, একটা 4 চাকা গাড়ির সমান। জোরে ভাই না সুবহানাল্লাহ। আমার তরুণেরা, আমার মুরব্বীরা, আপনার আমার হৃৎপিণ্ডগুলো বড্ড ছোট। নীলতিমি মাছের, নীলতিমির হৃৎপিণ্ডটা হলো বড্ড বড়, নীলতিমির হৃৎপিণ্ডটা হলো বড্ড বড়। আপনার আমার জিহ্বাটা বড্ড ছোট, নীলতিমির জিহ্বাটা বড্ড বড়। আপনার আমার ওয়েট হলো 30 কিলো, 40 কিলো, 50 কিলো। নীলতিমির ওয়েট হলো 200 টন। এ তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, 200 টন। এক একটা নীলতিমি বড় হয়, এক একটা নীলতিমির বয়স হলো, গড় বয়স হলো 80 থেকে 90 বছর, 80 থেকে 90 বছর। এ তরুণ যুবকেরা এই সমস্ত তথ্যগুলো মাথায় রাখবেন। এক একটা নীলতিমি মাছ কত বড় হয়, এক একটা নীলতিমি কত বড় হয় একটুখানি শুনে রেখে দেন। আফ্রিকার ওই সমস্ত পূর্ণ বয়স প্রাপ্ত, আফ্রিকার ওই সমস্ত বড় বড় হাতিগুলো 30 খানা হাতির সমান একটা হলো নীলতিমি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় প্রাণীটাকে কে সৃষ্টি করেছে? জোরে বলে না। আপনাদের কি সন্দেহ আছে? সন্দেহ তো নাই, কারণ এই এত বড় প্রাণীটাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। আর এত বড় প্রাণীটার আবার খাবার কত লাগে জানেন দিনে? হ্যাঁ, আমরা মুসলমান, আমাদের এইরকম শরীর, বডি ল্যাঙ্গুয়েজ, এত ছোট খাটো মানুষ আমরা, তারপরেও কিন্তু আমাদের বলে না খেয়ে হচ্ছে না রে, খেয়ে হচ্ছে না রে। দুমুঠো ভাত খাবে, এতে পেট ভরে যাবে, তাও বলছে খেয়ে হচ্ছে না। আর আল্লাহ পাক বলছে এমনই করছে যেন মনে হচ্ছে আল্লাহ পাক তার যেন রিজিকের মধ্যে, তার মধ্যে আল্লাহ পাক তার কপালে হয়তো রিজিক লিখে নে, এরকম তারা মনে করছে। কিন্তু আপনারা লক্ষ্য করলে অবাক হয়ে যাবেন যে সমুদ্রে রাজত্ব করে করে বেড়ায়, একবার যদি নিঃশ্বাস নিয়ে যদি ঢুকে যায় সমুদ্রের নিচে, ও কিন্তু মাছের মতো করে নিঃশ্বাস নেয় না, যে পানির তলায় যে নিঃশ্বাস নেবে এরকমটা নয়। আমি ভাব আপনাদেরকে ফালতু কথা বলছি না, গুগল আছে, গুগলের মধ্যে গিয়ে সার্চ করবেন, নীলতিমি বলে সার্চ করবেন, তাহলে তথ্যগুলো পেয়ে যাবেন। একবার যদি নিঃশ্বাস নিয়ে পানির মধ্যে চলে যায়, আধা ঘন্টা 30 মিনিট পরে কিন্তু উঠে আসে। আবার কিন্তু মানুষের মতো করে আমরা যেমন বাতাসের নিঃশ্বাস নিই, নীলতিমি কিন্তু বাতাসের মধ্যে নিঃশ্বাস নেয়। আবার নিঃশ্বাসটা যখন এসে আমরা যেমন ছাড়ি না, এরকম করে ছাড়ি না, নিঃশ্বাস যখন আমরা ছাড়ি, ওই নীলতিমি যখন এসে বাতাসে অর্থাৎ পানি থেকে ওপরে এসে যখন নিঃশ্বাস ছাড়ে, তখন 25 ফুট পর্যন্ত তার নিঃশ্বাসের হাওয়াটা, তার বাতাসটা উঠে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় প্রাণী! এই এত বড় প্রাণীটাকে কে খাওয়াচ্ছে? জোরে বলে আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে। কত খাই জানেন? দিনে কত খাই জানেন? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এরকম ওয়াজ আগে শুনেছেন? এই সমস্ত জিনিসগুলো এই জন্যই বলছি, এইগুলো যখন আপনারা চিন্তা ভাবনা করবেন যে এত বড় প্রাণীটাকে আল্লাহ পাক খাওয়াচ্ছে, আল্লাহ পাক তাহলে কত ক্ষমতার অধিকারী, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা কত বিশাল, আল্লাহ পাক কত পাওয়ারফুল, আল্লাহ পাকের মধ্যে কত কুদরতি ক্ষমতা। সত্যি রব্বুল আলামিন আল্লাহ, আপনি মহান, আপনি স্রষ্টা। এই যখন চিন্তা ভাবনাগুলো যখন চলে আসবে, আপনার আল্লাহকে স্মরণ করা হয়ে যাবে। আর আল্লাহকে যখন স্মরণ করা হয়ে যায়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকেও স্মরণ করে নিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করা হয়ে গেলে আল্লাহ পাক তো আপনাকে আমাকেও স্মরণ করবে, কথা ঠিক না বেটি? তার জন্য এই সব কথাগুলো কিন্তু বলছি, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আপনারা জানলে, আপনারা সবটাই জানেন যে গবাদি পশু, এই যে গরু বলেন, এই যে উট বলেন, এই গরু বা এই উট
তাদের যে আমরা তো দুধ খেয়ে থাকি, কথা ঠিক না বেঠিক? আমরা তাদের যে দুগ্ধ পান করি, আমরা যে তাদের ওই যে গরুর যে ওই দুধের ওখান থেকে বাঁট থেকে আমরা যখন ওই গয়লারা যখন দুধ যখন বের করে থাকে, সেখান থেকে কি ভাই রক্ত বের হয়? রক্ত বের হয় না, গোবরও বের হয় না। কিন্তু গরুর পেটের মধ্যে রক্তও আছে, গোবরও তো আছে, দুধও আছে, তাহলে দুধটাই কেন বেরিয়ে আসছে? কেন বলেন তো? আল্লাহ পাক চাই যে তার বান্দাবান্দিরা ওই দুধটা খাক, দুধটা খাওয়ার ফলে তাদের শরীরের মধ্যে একটা সতেজ আসবে, তাদের শরীরের মধ্যে এনার্জি আসবে, আর এনার্জি আসার পরে তারা আমি আল্লাহ দরবারে শুকরগুজার হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের ছেলে আমরা সবটা নিই, সব কিছু খাই, কিন্তু আল্লাহ পাকের শুকরগুজার হয় না। আমরা নবীর তরিকা অনুযায়ী আমরা চলি না। আমরা কি বলি? মুসলমান আমরা নবীকে বলি, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মহব্বত করি। আমি হলাম নবীর দিওয়ানা, নামাজ আমি কিন্তু পড়ি না। আমি হলাম নবীর দিওয়ানা, তসবিহ তিলাওয়াত আমি করি না। আমি হলাম নবীর দিওয়ানা, কোরআন তেলাওয়াত আমি জানি না। আমি হলাম নবীর দিওয়ানা, মসজিদের দিকে কোনোদিন তাকাই না। সবই না, খালি বলে যে নবীর দিওয়ানা। কথা বলতে বলেন, এরকম অবস্থা আমাদের হয়ে গেছে। আল্লাহ পাক এত যে নিয়ামত গুলো দিলেন, নিয়ামত দেওয়ার পরে বলছেন যে তোমরা শুকরিয়া যাপন করো, শুকরিয়া যাপন করো। কত সুন্দর পৃথিবীটাকে দেখেন, আল্লাহ কত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন। একজন কবি বলছেন যে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা হতে পেলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ হলেও ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, লঙ্কা কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমন হয় তালাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো হে মানব এসব কেমন করে হয়, ভাবলে সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। জোরে কই না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, ও আমার তরুণীরা, ও আমার মুরব্বীরা, ও আমার মা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রব্বুল আলামিন আল্লাহ পাক এই পৃথিবীকে কত সুন্দর ভাবে সৃষ্টি করলেন, কত সুন্দর ভাবে আল্লাহ পাকের এই নাজ নিয়ামত গুলোকে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক এই সমস্ত নিয়ামত গুলোকে দেওয়ার পরে জানাচ্ছেন, আমার বান্দা বান্দিরা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমার বান্দা বান্দিরা তোমাদেরকে আমি আল্লাহ পাক বেকার বেকার দুনিয়ার জমিনেতে পাঠাইনি। দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে আপনাকে বেকার দুনিয়ার জমিনেতে সৃষ্টি করেননি। ও জওয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়ে দিলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক অন্য জায়গায় জানিয়ে দিলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে, আমি জিন সম্প্রদায় এবং মনুষ্য সম্প্রদায়কে কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদত আমার আরাধনা উপাসনা আর জন্য আমি রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে প্রেরণ করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কিসের জন্য প্রেরণ করেছি? জোরে বলে, ইবাদতের জন্য। ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ পাকে বারবার করে জানিয়েছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে বেকার সৃষ্টি করিনি, তোমাদেরকে আমি আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এবার আপনারা বলেন, যেই জিনিসটাকে তৈরি করা হয় যেই উদ্দেশ্যে, সেটাকে তো সেভাবেই তো কাজ করা দরকার। কথা ঠিক না বেঠিক? আজকে আপনারা যে মাইক্রোফোন এনেছেন, এই মাইক্রোফোনটা নিয়ে এসে কিসের জন্য আনা হয়েছে বলেন? ঢাকঢোল বাজানোর জন্য? জোরে বলে না, কথা বলে। এই মাইক্রোফোনটা আনানো হয়েছে কিসের জন্য? ঢাকঢোল বাজানোর জন্য? না কাউকে ছুঁড়ে মার্ডার করার জন্য, মাথা ফাটানোর জন্য? হ্যাঁ, মাথা ফাটানোর জন্য তো নয়। এর উদ্দেশ্য কি? আলেম ওলামারা আসবেন, এই মাইক্রোফোন দিয়ে ওয়াজ নসিহত করবেন আর আপনারা শ্রবণ করবেন। কথা ঠিক না বেঠিক? তাই না? এই যে ফ্যানটা যে আনা হয়েছে, ফ্যানটা কিসের জন্য আনা হয়েছে? ফ্যানটা দিয়ে হাওয়া খাওয়ার জন্য তো আনা হয়েছে। হ্যাঁ, নাকি ফ্যান দিয়ে আপনি মানে অন্য কিছু কাজ করার জন্য? অন্য কিছু কাজ করার জন্য ফ্যানটাকে দিয়ে কি মাথায় দিয়ে এভাবে ঘোরানোর জন্য? তা তো নয়। তাহলে ফ্যান দিয়ে কিসের জন্য? আমরা হাওয়া খাওয়ার জন্য। তাহলে এর উদ্দেশ্য দেখেন, ফ্যান উদ্দেশ্য হচ্ছে হাওয়া খাওয়া, মাইক্রোফোন উদ্দেশ্য হচ্ছে সেখানে বক্তব্য রাখা। আজকে আমি যে বাড়িতে গেলাম,
আজকে আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ 7:30 8টার দিকে চলে এসেছি, কথা বুঝতে পারলেন? আচ্ছা এই 7:30 8টার দিকে আমি যখনই আসলাম, আসার পরে আমাকে কি করছে, স্লিপচি দিচ্ছে। আচ্ছা এই স্লিপচিতে মানে কিসের জন্য দিচ্ছে আমাকে, আপনি আমাকে একটু বোঝান তো। স্লিপচিতে কি আমাকে পানি খাওয়ার জন্য দিচ্ছে? পানি খাওয়ার জন্য তো দেয় না। আপনাদের এলাকায় যখন জামাই আসে স্লিপচি দেওয়া হয়, তো স্লিপচি যখন দেওয়া হয় স্লিপচিতে কি করেন, একটু পানি দেন যে জামাই স্লিপচিতে পানি খাবে? হাত ধোয়ার জন্য দেন তো নাকি? কথা বলেন না, জোরে বলে। তাহলে স্লিপচির উদ্দেশ্য হচ্ছে কি, স্লিপচিতে আপনারা হাত ধুবেন, কথা ঠিক না ঠিক? আর গ্লাস দেওয়া হয়, তারপরে পানি খাওয়ার জন্য কিন্তু গ্লাস দেওয়া হয়। আচ্ছা গ্লাসে কি আপনারা হাত ধোন? হাত ধোন না। জামাইকে হাত ধুতে দেন? তাও দেন না। তাহলে গ্লাস দ্বারা উদ্দেশ্য কি, গ্লাসে আপনি পানি পান করবেন। তাহলে ওই যে গ্লাস যে তৈরি করেছেন, গ্লাসটাকে যে তৈরি করেছেন, তার উদ্দেশ্য হচ্ছে গ্লাসে মানুষ পানি পান করবে, কথা বুঝতে পারলেন? আর স্লিপচি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই স্লিপচিতে কিন্তু মানুষ হাত ধুবে, কথা ঠিক না ঠিক? আর আল্লাহরও উদ্দেশ্য আছে যে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে তৈরি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। জোরে গাই না সুবহানাল্লাহ। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি তো কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকে যোগাও। তুমি হাসাও, তুমি তো কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকে যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসায়, করলে হাহাকার তৃষ্ণা পিপাসায়, বৃষ্টির পানিতে প্রাণটাকে ভেজাও। জোরে গাই না, জোরে বলা যাবে না। তুমি হাসাও, তুমি তো কাঁদাও, অন্ধ বোবাকে রিজিকে যোগাও। করলে হাহাকার তৃষ্ণা পিপাসায়, বৃষ্টির পানিতে প্রাণটাকে ভেজাও। হয়নি হবে না তোমারই সমান, হয়নি হবে না তোমারই সমান। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, যোজনা ছড়ায় চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া রহমত বাতাসে। জোরে হবে না? সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, যোজনা ছড়ায় চাঁদ রাত্রি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া রহমত বাতাসে। দিয়েছো তুমি এই মধুরী জীবন, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর একটা মাহফিলটা মাশাআল্লাহ ভরে গেছে, বড্ড ভালো লাগছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। যাই হোক মাশাআল্লাহ, আপনাদের খেদমতে দু একটি কথাবার্তা আলাপ আলোচনা করছি। প্রত্যেকদিন আসবো বাপ? জোরে বলেন। প্রত্যেকদিন তো আসা হবে না, বছরে একবার দুবার তিনবার আল্লাহ যখন আনাবে, আল্লাহ যদি চাই আসবো, মাঝে মধ্যে আসবো। দু একটি কথাবার্তা বলবেন, দু একটি কথাবার্তা আমিও বলবো। আপনাদের সাথে ওঠা বসা, ভালোবাসা, মহব্বত, ভ্রাতৃত্ব তবেই তো হবে, কথা ঠিক না বেঠিক? আপনারা মাঝে মধ্যে ফুরফুরা শরীফ গেলেন, ফুরফুরা দরবার শরীফ থেকে 30 কিলোমিটার রাস্তা, মাত্র 30 মিনিট হয়তো লাগবে। 30 মিনিট 40 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন হরিণখোলা দরবার শরীফ। এই হরিণখোলা দরবার শরীফে পৌঁছে গেলেই তখন মাশাআল্লাহ আপনারা আব্বাজান হুজুর কেবলা, মস্ত বড় আল্লাহ পাকের এক মাহবুব বান্দারা, আপনারা অনেকেই জানেন যে
পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসা। এই পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসায় কিছু কম বেশি 38 থেকে 40 বছর উনি ওখানে হাদিসের খেদমত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু কম বেশি 38 থেকে 40 বছর ওখানে শিক্ষকতা করেছেন, হাদিসের পড়িয়েছেন। এখন বড্ড মাজুর হয়ে গেছেন, শরীর খারাপ হয়ে গেছেন। মস্ত বড় আল্লাহ পাকের এক ওলি বান্দা, আমার পীর, আমার আব্বাজান, আমার পীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনার শরীরকে সুস্থ রাখেন। বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনারা আবার অনেকেই চেনেন, পীরনগর হুজুর কেবলার নাম শুনেছেন না? পীরনগর দরবার শরীফ, যে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিয়ায়, কথা বুঝতে পারলেন? ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিয়ায় হচ্ছে পীরনগর হুজুর কেবলা। এই পীরনগর হুজুর কেবলা আবার মস্ত বড় আল্লাহ পাকের এক মাহবুব বান্দা ছিলেন। উনি যখন ইন্তেকালের সময় হয়ে গেলেন, ইন্তেকালের সময় বললেন যে আমার লাশটাকে তোমরা 3 দিন রেখে দেবে। কদিন? 3 দিন রেখে দেবে। আব্বাজান বললেন যে আব্বাজান, আপনার তো যদি 3 দিন রাখা হয় তাহলে তো লাশ পচে যেতে পারে, গলে যেতে পারে, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তো আপনাকে কি আমরা বরফ দিয়ে রাখবো, এসি দিয়ে রাখবো? আব্বাজানকে তখন জানিয়েছিলেন যে না বাবা, আসি ভাই বন্ধ করে দিচ্ছি।